ইতিমধ্যেই আপনারা অনেকেই হয়তো জানেন, একটি শিশু নেহা মাঝি, যার বয়স মাত্র 3 বছর, সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কি কারণে? না, সে একটি বিরল রোগে আক্রান্ত, যার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। যে রোগটা বিরল রোগ, হয়তো লাখে একজনের মধ্যে এই রোগটা হয়। সেই রোগটা চিকিৎসার জন্য লাগবে একটা ইঞ্জেকশন, যে ইঞ্জেকশনটার দাম হচ্ছে 16 কোটি টাকা। এবং যতদিন তাকে সেই ইঞ্জেকশনটা না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত তার মাসে খরচ হচ্ছে, চিকিৎসা খরচ হচ্ছে 6 লক্ষ টাকা। তো তার বাবা সনাতন মাঝি পেশায় একজন বাদাম কলের মুটে। তার পক্ষে সম্ভব না কোনোভাবেই। অনেক চেষ্টা করছে, অনেকের কাছে দৌড়াদৌড়ি করেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না তার মেয়ের চিকিৎসা শুরু করা। আমরা যারা ছোটখাটো ইউটিউবার, এখানে বড় ইউটিউবার আগে আসেনি, আমরা কিছু ছোটখাটো ইউটিউবার আমরা আগে এসেছিলাম ক্রাউড ফান্ডিং করার জন্য, কিন্তু সেগুলো সব বৃথা হয়েছে। সেই সমস্ত চেষ্টাও কিন্তু বৃথা হয়েছে। আমার বাচ্চার হচ্ছে মানে আমরা আগেও ভিডিওতে বলেছি যে আমার বাচ্চার SMA ধরা পড়েছে, যেটা হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। মানে আমার বাচ্চার অসুবিধা হচ্ছে, মানে নিজে উঠে দাঁড়াতে পারছে না। যত মানে ক্রমশ দিন যাচ্ছে পর মানে হাঁটার ক্ষমতাটা কমে আসছে। তো আমরা হচ্ছে সেই জন্য অনেকের কাছে যাচ্ছি যে যাতে ইঞ্জেকশনটার ব্যবস্থা হয়, ইঞ্জেকশন বা চিকিৎসাটা মানে আমাদের হচ্ছে বছরে একটা এস্টিমেট দিয়েছে 72 লাখ টাকা। যতদিন পর্যন্ত ওই ইঞ্জেকশনটা ইনপুট না করা হচ্ছে, ততদিন পর্যন্ত মাসে ওর চিকিৎসা খরচা এখন 6 লক্ষ টাকা। তো প্রচার, বন্ধুরা, প্রচার অনেক হয়েছে, বাচ্চাটিকে নিয়ে র্যালিও হয়েছে। তো খানাকুলে সাধারণ মানুষ এবং প্রশাসনিক উদ্যোগে একটা র্যালিও করা হয়েছিল শিশুটিকে নিয়ে। বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি অর্থাৎ SMA তে আক্রান্ত খানাকুলের কনকপুরে 3 বছরের ছোট্ট শিশু নেহা মাঝি। তার চিকিৎসার জন্য একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা কোনোভাবেই তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, কারণ তার বাবা সনাতন মাঝি পেশায় একজন দিনমজুর। এই পরিস্থিতিতে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বালিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ গোলাম নবী সহ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। নেহার বাবা সনাতন মাঝি জানান, তার মেয়েকে তিনি বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে চান। না, এই র্যালি থেকেও কিন্তু কোনোভাবে কোনো সুরাহা সেইভাবে হয়ে ওঠেনি। তো তারা চেয়েছিলেন, শুনতে পেলেন, তারা চেয়েছিলেন, শিশুটির বাবা মা চেয়েছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে। তো ফাইনালি সেই দেখা হলো। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি সেবাশ্রয় ক্যাম্পে, অস্থায়ী সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল। তো সেখানেই শিশুটির মা বাবা শিশুটিকে নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং সেখানে দেখা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেখানে দেখা হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন, চলুন টেলিফোনে কথা হলো নেহার বাবা সনাতন মাঝির সাথে। চলুন শুনে নি কি বলছে নেহার বাবা এবং মা। দেখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, তাই তো? আচ্ছা, তারপর কি খবর বলো, কি হলো, কি বললো বলো একটু শুনি। খবর বললো, দাদা তো বললো যে আমি দায়িত্ব নেবো। আচ্ছা, পুরো চিকিৎসার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবে বলেছে, তাই তো? আচ্ছা, তা চিকিৎসাটা কোথায় হবে? কোথায় হবে বলতে এখন এই নিউট্রিশনে এইখানে এইখানে একটা কলেজ আছে, সেখানে ফিজিওথেরাপি চলছে। আচ্ছা, তার মানে তোমরা এখন ডায়মন্ড হারবারেই আছো? আচ্ছা, ওখানে কতদিন থাকতে হবে বলছে? এখন 10 দিন ফিজিওথেরাপি হবে, তারপরে আচ্ছা, 10 দিন ফিজিওথেরাপি হবে, তারপর মেয়ের জন্য যা চিকিৎসা সেটা কি ওখান থেকেই হবে? হ্যাঁ 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 10 দিনের ফিজিওথেরাপি হওয়ার পর রেজাল্ট দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা বলছো ওখান থেকেই নেওয়া হবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার কোন ক্যাম্পে আছে জানো ডায়মন্ড হারবারে? ফলতার ক্যাম্পটা হলো যে ডায়মন্ড হারবারে শেষ হয়ে গেছে, এখন ডায়মন্ড হারবারের আগে যে সরিষা আছে, ওই সরিষার
ওখানে এখন তোমরা ওখানে আছো তাই তো? ফলতায় আচ্ছা, ছিলাম ফলতায়। ফলতায় কবে এসছো? গতকাল? হ্যাঁ কালকে। আচ্ছা, তাহলে আমি বলছি যে চিকিৎসাটা বলছো যেটা হবে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চিকিৎসা ওনার মেয়েটা বাচ্চাটার হবে, তো সেটা কোথা থেকে হবে অ্যাকচুয়ালি? সেটা এখনো বলেনি। আচ্ছা, মানে যেখানে চিকিৎসার প্রয়োজন সেখানেই হয়তো বাচ্চাকে নিয়ে যাওয়া হবে তাই তো? হুম হুম এই আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাহ, খুব ভালো খবর এটা। জানবার প্রয়োজন ছিল। খুব ভালো খবর, মানে দেখলাম ছবিগুলো তোমার পাঠিয়েছো, দেখলাম খুব ভালো, খুব ভালো। হুম হুম। তাহলে এখন আপাতত ওখানেই তোমরা মানে থেকে যাচ্ছ যতদিন না মানে মেয়ে সুস্থ হচ্ছে বা মেয়েকে সুস্থ করে ঘরে নিয়ে আসো, তোমরা এখন আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা যায় সান্নিধ্যেই তোমরা থাকছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যে গেলাম, দাদার যে সেই মানে রাইট হ্যান্ড, ওই তোমার দাদাটার নাম ভুলে যাচ্ছে, ওই দাদাটা ফোন করলো, করে বলছে তোমরা এসো, তোমাদের সঙ্গে অভিষেক ব্যানার্জি দেখা করবে। আমরা ডলফিন হোটেল থেকে দাদাই গাড়ি দিল, আমরা ওইখান থেকে গেলাম ওখানে ফলতায়, দাদা বেরিয়ে এসে হুম। কথা বললো। আমরা আচ্ছা, তো কে বললো কান্নাকাটি। যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, মেয়ের সমস্ত চিকিৎসা খরচা এখন আমাদের, এই কথাটা কে বললো? অভিষেক ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। হুম। যে মেয়ের মাথা হাত দিল, যে আমি আশীর্বাদ করি, আমি যেন এর পাশে সারা জীবন থাকবো, এ যতদিন না সুস্থ হচ্ছে আমি একে সুস্থ করব, মানে এখানে না হলে বাইরে নিয়ে যে চিকিৎসা করব, আচ্ছা। আচ্ছা, এরকম বলেছে। মানে এখানে ফিজিওথেরাপিটা দিয়েছে, বলছে 10 দিন দেখো কতটা রিকভার করছে, না করলে তার পদক্ষেপ আমি নেবো। এখানে না হলে বলতে কলকাতা না হলে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় বা বাইরে, হ্যাঁ ভারতবর্ষের বাইরে হয়তো কোথাও নিয়ে যেতে পারে মেয়ের চিকিৎসার জন্য তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম একটা আশ্বাস পাওয়া গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছ থেকে। হ্যাঁ আশ্বাস দিয়েছে। তো চাইবো খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা হবে, যেরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে আশা করছি খুব তাড়াতাড়ি শিশুটি সুস্থ হয়ে যাবে। আসুন আমরা সকল প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে